ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার ৮ অধ্যায় থেকে আজকের নিবেদন মোক্ষ যোগ। শ্রী অর্জুন বলিলেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনীসূদন, আমি সন্ন্যাস শব্দের ও ত্যাগ শব্দের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছে করি। শ্রী ভগবান বললেন, স্বর্গাদি ফলপ্রদ অশ্বমেধাদি কাম্যকর্মের পরিত্যাগকেই পণ্ডিতগণের কেহ কেহ সন্ন্যাস বলিয়া জানেন। যে সকল নিত্য ও নৈমিত্তিক কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে, তাদের যে ফল অনুষ্ঠাতার হইবার সম্ভাবনা আছে, সেই ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগকে জ্ঞানীগণ ত্যাগ বলিয়া থাকে। সাংখ্যবিদগণ বলেন, কর্মমাত্রই বন্ধনের কারণ, অতএব সকলেরই সর্বকর্ম ত্যাগ করা উচিত। কিন্তু মীমাংসকগণ বলেন, যজ্ঞ, দান ও তপস্যারত বিহিত কর্ম করাও কাহারও পক্ষে ত্যাগ করা উচিত না, কারণ বিহিত কর্মত্যাগে প্রত্যব্যয় হয়। হে ভরতশ্রেষ্ঠ, সেই ত্যাগ ও সন্ন্যাসরূপ বিকল্প বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, ত্যাগ ও সন্ন্যাস শব্দবাচ্য যে অর্থ, তাহা তামসাদি ভেদে শাস্ত্রে ত্রিবিধ কথিত আছে। যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। এই সকল কর্ম করাই উচিত, কারণ ইহারা ফলাকাঙ্ক্ষা ত্যাগী মনীষীগণের চিত্ত শুদ্ধি কারক। হে পার্থ, ফল কামনাপূর্বক অনুষ্ঠিত যজ্ঞাদি কর্মবন্ধনের কারণ হইলেও আসক্তি ও ফল কামনা ত্যাগ করিয়া এই সকল কর্ম অবশ্য কর্তব্য। ইহাই আমার নিশ্চিত ও উত্তম মত। অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিকর। অজ্ঞানবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। কর্ম দুঃখকর মনে করিয়া যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্মত্যাগ করেন, তিনি এই রাজসিক ত্যাগ করিয়া জ্ঞান সংযুক্ত সর্বকর্ম ত্যাগের মোক্ষফল লাভ করিতে পারেন না। হে অর্জুন, কর্তৃত্বাভিনিবেশ রূপ আসক্তি ফল কামনা ত্যাগ করিয়া কেবল কর্তব্যবোধ বোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয়, কর্মাসক্তি ও কর্মফলের সেই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। কর্মে আসক্তি ও কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মের অনুষ্ঠাতা যখন আত্মা ও অনাত্মার বিবেকের কারণ যে সত্যগুণ তদ্যুক্ত হইয়া আত্মজ্ঞান লাভ করেন এবং অবিদ্যাকৃত সর্বসংশয় হইতে মুক্ত হন, অর্থাৎ আত্মস্বরূপে অবস্থানই মুক্তির একমাত্র উপায়, এইরূপ নিশ্চয় বুদ্ধি লাভ করেন, তখন তিনি কাম্যকর্মে দ্বেষ করেন না ও নিত্যকর্মে আসক্ত হন না। যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ নিঃশেষে সকল কর্ম ত্যাগ করিতে পারেন না, সেই জন্য যিনি কর্মফলে বাসনা ত্যাগ করেন, তিনি ত্যাগী বলিয়া কথিত হন। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ।